জনগণনার সময় যদি এই 5টি আপনি ভুল করেন তাহলে আগামী 10 বছরেও এটার পরিবর্তন আপনি করতে পারবেন না, এটার সংশোধন আপনি করতে পারবেন না। তো আপনি এটা জানার জন্য এই ভিডিওটা একটু শেষ অবধি দেখতে হবে আপনাকে, তারপর হলে আপনি কিছু জানতে পারবেন। তো আপনি যে জনগণনা যদি এই আগামী আগস্ট 1 তারিখ থেকে 15 তারিখ অবধি অনলাইনের মাধ্যমে হবে, তো অনলাইনের মাধ্যমে হবে, যারা যারা অনলাইনের মাধ্যমে করতে চান তাহলে করে নেবেন। তারপর যদি 16 তারিখের পর কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, তারপর বাড়িতে বাড়িতে আপনার সার্ভে করতে আসবে, যারা এই জনগণনার দায়িত্ব নিয়েছে তারা কিন্তু আপনার বাড়িতে এসে ভেরিফিকেশন করবে বা চেক করবে, দেখবে। তো আপনারা যারা এখনও পর্যন্ত করেননি তারা করে নেবেন। আর এখানে আরেকটা কথা হচ্ছে কি, যে 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 আপনি যদি মানে এই 5টা ভুল করেন তাহলে আগামী 10 বছরেও কিন্তু এটা সংশোধ করতে পারবেন না। কেননা এটা কিন্তু একদম জরুরি বার্তা আপনাদেরকে দেব, যে আপনার মনোযোগ দিয়ে একটু শুনবেন। তো কথা হচ্ছে 1 নম্বর, যে আপনার বাড়ির নম্বর, আপনার বাড়ির নম্বর আপনাকে দিতে হবে ওখানে। মেন কথা হচ্ছে আপনার বাড়ির নম্বর আপনি কোথায় পাবেন? হয়তো আপনার বাড়ির নম্বর আপনি ভোটের ফটো যদি না পান তাহলে আপনি যেটাতে ভোট দিয়েছেন 1 নম্বর কথা হচ্ছে ওটাতে আপনি পাবেন। ভোটার লিস্টের পাতাটা যেটা আছে ওটাতেও পাবেন, যেটা ভোট দিয়েছেন ওটাতেও পাবেন। আর না হলে আপনি পঞ্চায়েতে হোক, চাই তোমার ওই মেম্বারের কাছে হোক, যার কাছে ভোটার লিস্টের পাতাটা আছে সেখানেও কিন্তু লেখা রয়েছে, সব কিছু লেখা রয়েছে, আপনি ওখান থেকেও পেয়ে নেবেন। তো এটা বোঝা গেল। তো 2 নম্বর কথা হচ্ছে আপনার মোবাইল নম্বর কারা দেবেন? আপনার পরিবারের যার মোবাইল নম্বর সবসময় চলে, যেটা মোবাইল নম্বর আর কি ভুলবার না হয়, যেটা সবসময় আর কি চলে, যেটা আর কি মোবাইল নম্বর কোনো সময় আর কি বন্ধ হয় না, এটা মোবাইল নম্বর আপনাকে সঠিকভাবে দিতে হবে, যে এটা মোবাইল নম্বর যেন আমার সবসময় চলে আর কি, এই ধরনের একটা মোবাইল নম্বর আপনাকে চুজ করতে হবে। এটা হয়ে গেল। তারপর তৃতীয় হচ্ছে যে আপনাকে এই ইমেল আইডি আপনাকে দেখতে হবে, যে আপনার পরিবারের ইমেল আইডি কার রয়েছে ভালো। যদি আপনার পরিবার দুটো হয় তাহলে আপনার পরিবারের মধ্যে একজন কার ইমেল আইডি দিতে হবে। যে ইমেল আইডি যদি ওটিপি আসে বা কিছু আসে তাহলে আমি দিতে পারবো, আমার বাবা দিতে পারবে না। কেন? আমার বাবা মোবাইল নম্বর আছে কিন্তু ইমেল আইডি চালায় না, আমি চালাই, কিন্তু আমারটাই আমাকে দিতে হবে। যে ওটিপি আসলে কিছু বি আসলে আমি ধরা পাবো, মানে আমি দিতে পারবো। তো তৃতীয় কথা হয়ে গেল। তো চতুর্থ কথা হচ্ছে যে আপনার যে পরিবার যে পরিবার রয়েছে, আপনি যদি বাড়িতে 10 জন বা 15 জন থেকে থাকেন তাহলে আপনার হাঁড়ি কয়টা ওটা দেখতে হবে, যে আপনার মানে পরিবার কয়টা, যে পরিবার আপনার একটাই পরিবার না দুটা পরিবার, সেই হিসাবে ধরা হবে। যে আপনার যদি দুটা পরিবার হয় তাহলে ফর্ম ফিল আপ অলগ অলগভাবে করতে হবে দুজন কাকে। কথা হচ্ছে আপনি দুটা পরিবার করে নেবেন, দুটা পরিবারে অলগ অলগ আপনাকে ডকুমেন্ট দিতে হবে, ডকুমেন্ট মানে তখন নাম বসাতে হবে, আপনার সব কিছু দিতে হবে আর কি, ফিল আপ করতে হবে, মোবাইল নম্বর ইমেল আইডি সব কিছু দিতে হবে। তো চতুর্থ কথা হয়ে গেলো। 5 নম্বর কথা হচ্ছে যে 5 নম্বর কথা হচ্ছে যে আপনার যে ভেরিফিকেশন, যেটা আপনি আর কি ওই যে গণনার অনলাইন করেছিলেন যেটা ওই কম্পিউটারে, সেটা আপনাকে সেই আইডি নম্বরটা আপনাকে রাখতে হবে। ওই আইডি নম্বরটা আপনাকে লেভিশন করে হোক, জ্যাঙ্গেবি হোক, কৈশাবি করে হোক, তাকে আপনাকে রাখতে হবে। ওটা লেভিশন করে আপনাকে রাখলে আপনার হয়তো কোনো সমস্যায় পড়তে হবে না। যদি ওটা আপনি না রাখেন তাহলে অনেক সমস্যা, অনেক বিপদ আসতে পারে। ওটার জন্য ওটা কিন্তু আপনাকে জরুরি রাখতে হবে। কেন? ওটাই আপনাকে চাইবে যারা সার্ভে করতে আসবে, যারা অফিসার আছে, যারা মানে বাড়িতে বাড়িতে আসবে, তারা কিন্তু ওটা চাইবে আপনার কাছ থেকে। তো ওটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন। তো বুঝে যদি থাকেন ভাই, অবশ্যই এটা ভিডিও যদি আপনার হেল্প হয়ে থাকে তাহলে অনেক ভাইকে দেখার একটু শোনার সুযোগ করে দেবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করলে ভাই সবাই এই ভিডিওটা দেখে একটু হেল্প হতে পারে, সবাই জানতেও পারে ভাই, এই বিষয়ে একটু জানতে পারলে আপনার